হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আমরা আজকে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এর জন্য বাইনোমিয়াল থিওরাম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা শুরু করছি। তো এই চ্যাপ্টারের যে সবচেয়ে প্রথম একটা প্রশ্ন আমরা যেটা নিয়েছি বা যে ফার্স্ট যে জিনিসটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে জেনারেল টার্ম। তো জেনারেল টার্ম যদি আমাদের এক্সাম হলে আসে জেনারেল টার্ম ফাইন্ড আউট করতে, তাহলে সেই জেনারেল টার্ম আমরা কিভাবে বার করব সেটা এই ভিডিওতে তোমাদেরকে আমরা শেখাবো। এইটার পরে আমরা নেক্সট যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানে তোমরা যেটা শিখতে পারবে সেটা হচ্ছে মিডল টার্ম, ইন্ডিপেন্ডেন্ট টার্ম, টোটাল নাম্বার অফ টার্মস বা কোনো একটা স্পেসিফিক টার্মস কিভাবে বের করা এবং কোএফিসিয়েন্ট অফ টার্ম বের করা, এই সমস্ত জিনিসগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে বিভিন্ন ইয়ারে এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় এসছে। তো সেই প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সলিউশনগুলো শেয়ার করব এবং এই যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে সলভ করে দেখাবো সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা আমাদের এই পার্টিকুলার যে ভিডিওগুলো থাকবে তার ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। তো সেখান থেকে তুমি এই সলিউশন পেপারটাও আমাদের কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এবার ফার্স্ট আমরা ডাইরেক্টলি চলে আসছি যে প্রথম যে জিনিসটা আমরা তোমাদের শেখাবো জেনারেল টার্ম কিভাবে বার করতে হয়। আমরা খুব ইন ডিটেলসে যাব না, জাস্ট ইজিলি যেটা এক্সাম হলে তোমাদের কাজে লাগবে, খুব তাড়াতাড়ি তোমাদের কিভাবে বার করতে হয় সেই অংশটা আমি তোমাদের শেখাবো। তো সবার ফার্স্ট আমরা দুটো প্রবলেম নিয়েছি, আর সেকেন্ড আমরা যেটা একটা ছোট নোট লিখেছি, এটাও কিন্তু বিভিন্ন সময় এমসিকিউর মাধ্যমে পরীক্ষায় আসে, সেটাও আমরা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট দ্য r+1 টার্ম অফ দ্য বাইনোমিয়াল এক্সপ্যানশন ইজ কল্ড জেনারেল টার্ম। তো r+1 যে টার্মটা রয়েছে তাকেই আমাদের কিন্তু জেনারেল টার্ম হিসাবে ডিনোট করা হয় এবং এটাকে ডিনোট করা হয় r+1 টার্ম হিসাবে। তো এখানে এটাকেই আমরা ফার্স্ট যে প্রশ্নটা নিয়েছি সেই প্রশ্নটা তোমাদের সঙ্গে কিভাবে বের করবে সেটা আমি দেখিয়ে দিই। তো x+1/x⁶ আছে। তো এই প্রশ্ন থেকে আমরা জেনারেল টার্ম কিভাবে বার করব। তো এটা জেনারেল টার্ম বার করতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ারে যেটা রয়েছে সেটাকে লিখবে, দেন কম্বিনেশনে c 6cr, তোমাকে যেটা লিখতে হবে 6cr ইন্টু আমাদের এই 6টা এলো পাওয়ারের 6 থেকে, দেন কম্বিনেশন c নিচে চলে আসবে r ইন্টু মাল্টিপ্লাই বাই তোমাদের যে ফার্স্ট টার্মটা রয়েছে, প্রথম যে জিনিসটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটা আমাদের সেকেন্ড। দুটো ভেরিয়েবল রয়েছে, একটা ফার্স্ট ভেরিয়েবল এবং সেকেন্ড ভেরিয়েবল। তো তোমরা যেটা করবে ফার্স্ট ভেরিয়েবল দ্যাট ইজ x⁻6 - r করবে। টু দি পাওয়ার কি করবে, যে প্রথম টার্ম বা প্রথম ভেরিয়েবলটা যেটা দিয়েছে তার পাওয়ারে টোটাল যে পাওয়ারটা রয়েছে -r করবে ইন্টু এবার যে সেকেন্ড টার্মটা রয়েছে 1/x, এই 1/x এর পাওয়ারে লিখবে r, 1/x এর পাওয়ারে লিখবে r। এটাই হচ্ছে তোমাদের জেনারেল টার্ম। এটাকে আরেকটু সিম্পলিফাই করে দিতে হয়। তো সিম্পলিফাই করে আমরা যেটা লিখব 6cr ইন্টু x⁻6 - r, যেরকম ছিল সেরকম লিখবে, ইন্টু এটা 1/x আছে। এবার এক্সটাকে যদি আমরা উপরে তুলে নিয়ে যাই তো এখানে যেটা আছে 1/x হোল টু দি পাওয়ার r রয়েছে, দ্যাট মিনস 1 রয়েছে প্লাস মানে নিচে যে x⁻ এর মাথাও কিন্তু r রয়েছে। তো এক্সটা নিয়েছে 1 করে রয়েছে, এবার এক্সটাকে যদি আমরা ওপরে নিয়ে যাই সেক্ষেত্রে যেটা হবে সেটা x⁻⁻r হয়ে যাবে। x এর পাওয়ারে এখানে 1 রয়েছে, এবার যদি এক্সটাকে ওপরে নিয়ে যাই সেটা হয়ে যাবে x⁻1। তো আমরা যদি এটাকে এরকমভাবে লিখি 1/x, যদি আমরা এটাকে এক্সটাকে ওপরে নিয়ে যাই সেক্ষেত্রে x⁻1 হয়ে যাবে। আর পাওয়ারে অলরেডি r দিয়ে আমাকে গুণ করতে বলেছে ইন্টু r, তাহলে আমি এখানে লিখছি x⁻−r, সেটাই আমরা এখানে লিখলাম। তো এখানে 6cr ইন্টু x⁻6 - r আছে, এখানে -r আছে,
বেস যদি সমান হয় পাওয়ারে কিন্তু যোগ বিয়োগ করা যায়। তাহলে 6 মাইনাস আর তাহলে আমরা লিখতে পারি 2r। তাহলে এটার যে ফার্স্ট জেনারেল টার্ম যেটা হবে সেটা হচ্ছে এইটা। তো আমাকে যদি এক্সাম হলে জেনারেল টার্ম বের করতে দেয় তাহলে তোমরা এইটা ওখানে যে এমসিকিউর যে অপশনসগুলো পাবে সেখানে কিন্তু এইটা পাবে, 6cr ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2r। এইটা তোমরা কিন্তু এক্সাম হলের যে এমসিকিউর মধ্যে পাবে। তো আরও একখানা তোমাদের সঙ্গে প্রবলেম তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে আর একটা প্রবলেম নিয়েছিলাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 2n। তো এইটার আমরা কিভাবে জেনারেল টার্ম বের করব। তো এইটার জেনারেল টার্ম বার করতে গেলে আমরা কি করতে হবে, ফার্স্ট যে পাওয়ারে যেটা রয়েছে দ্যাট ইজ 2n cr, এই ফর্মে আমাকে লিখতে হবে। 2n পাওয়ারে যেটা রয়েছে, দেন c কম্বিনেশনে c আর তার সাফিক্সে r লিখতে হবে, ইনটু যে ফার্স্ট ভেরিয়েবল রয়েছে যেটি ইজ এক্স স্কোয়ার, এটারকে কি করতে হবে, এটার পাওয়ার লিখতে হবে 2n মাইনাস r। এখানে যে পাওয়ারে রয়েছে সেই পাওয়ারটা লিখে মাইনাস r লিখবে। নেক্সট 1/x রয়েছে, তো আমরাও লিখছি 1/x হোল টু দি পাওয়ার r, এর পাওয়ারে চলে আসবে r। এবার এটাকে আমাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, 2n cr ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার আছে, তার হোলে আছে 2n মাইনাস r। এবার এটার সঙ্গে কি হবে, পাওয়ারটা গুণ হয়ে যাবে। তো আমি লিখবো x পাওয়ারে লিখছি 4n মাইনাস 2r ইন্টু 1/x, এখানে আর 1/x লিখবো না, এখানে লিখবো এক্স টু দি পাওয়ার, কারণ এক্স এর পাওয়ারে আর আছে, তো এক্সটা যদি ওপরে যায় এক্স টু দি পাওয়ার মাইনাস আর হয়ে যাবে। তো আরও যদি সিম্পলিফাই করি তাহলে 2n cr ইন্টু এক্স টু দি পাওয়ার 4n মাইনাস আর আছে, এখানেও মাইনাস আর আছে, বেসটা কিন্তু আমার সমান, তাই পাওয়ারে কি হবে, যোগ বিয়োগ হবে। সেক্ষেত্রে আমার এখানে 4n এক্স টু দি পাওয়ার 4n মাইনাস 3r। তো আমাদের যে জেনারেল টার্ম যদি বের করতে হয় আমরা কিন্তু এই রকম যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনের জেনারেল টার্ম কিন্তু আমাদের এরকমভাবে আসবে। এবার যদি আমরা আরও একখানা তোমাদের সঙ্গে প্রবলেম শেয়ার করি, তো আমরা আরও একটা প্রবলেমে তোমাদের জেনারেল টার্ম কীভাবে বের করতে হয় সেটা যদি আমি দেখি, তো এখানে আর একটা নিচ্ছি x/3 প্লাস 2/x হোল টু দি পাওয়ার 6। তাহলে এই রকম একখানা ইকুয়েশন আমাকে দিয়েছে, দিয়ে বলছে এটা জেনারেল টার্ম বার করো। তো আমরা কি করব, সিম্পলি যে পাওয়ারে যে ভ্যালুটা রয়েছে সেটা লিখব 6cr, কি লিখব 6 পাওয়ারে যেটা রয়েছে cr, আর এর ভ্যালুটা আমরা জানি না, ইনটু যে প্রথম ভেরিয়েবল রয়েছে x/3, এটার পাওয়ারে লিখব 6 মাইনাস r, যে টোটাল পাওয়ার সেই টোটাল পাওয়ার মাইনাস লিখবে r, ইনটু 2/x যেটা রয়েছে সেকেন্ড ভেরিয়েবল আমাদের, সেই 2/x টু দি পাওয়ার লিখবে r, 2/x টু দি পাওয়ার r। এবার এটাকে আমরা কি করব, সলভ করব। তো আমরা কিভাবে সলভ করব, 6cr ইনটু, এবার আমাদের x এর পাওয়ারে এইটা রয়েছে, তো আমরা লিখি x টু দি পাওয়ার 6 মাইনাস r, এবার 3 এর পাওয়ারেও এটা রয়েছে, তো ইনটু 3 এর পাওয়ারে আমরা লিখব 3, যেহেতু 3টা নিচে আছে যখনই এটা উপরে যাবে তো তখন আমরা যেটা লিখব 3 এর পাওয়ারে মাইনাস, তো আমরা এটা একটু ইয়ে করে নিচ্ছি 1/3 টু দি পাওয়ার 6 মাইনাস r, এরমভাবে রয়েছে। তো 3 ওপরে গেলে 3 এর আগে কি হয়ে যাবে, যেহেতু পাওয়ারে 1 আছে, 3 পাওয়ারে 1 আছে, তার জন্য ওপরে গেলে 3 পাওয়ারে কি হয়ে যাবে -1 ইন্টু 6 মাইনাস r, এটা রয়েছে। তাহলে 3 এর কি হয়ে যাবে, 3 পাওয়ারে -6
প্লাস আর, এইটা আমরা লিখব যদি সিম্পলিফাই করি 6 প্লাস আর ইন্টু, এবার এখানে 2 আছে, 2 এর পাওয়ারে আর রয়েছে, 2 এর পাওয়ারে লিখছি আর ইন্টু এক্সটা নিচে রয়েছে, এক্সটাও যদি ওপরে চলে যায় তাহলে এক্স এর পাওয়ারে যে 1টা রয়েছে সেটা হয়ে যাবে -1। তো -1 এর সঙ্গে আর কে যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার -r হয়ে যাবে। এবার এটাকে কি করব, আমরা যে বেসগুলো রয়েছে 6cr ইন্টু এক্স, এক্স দুটোরই বেস সমান, তো এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 -r আছে, এটাও -r আছে, তাহলে আমরা লিখতে পারি 6 - 2r, -r মিলে হয়ে গেল 2r ইন্টু 3 টু দি পাওয়ার -6 প্লাস আর ইন্টু 2 টু দি পাওয়ার আর। এখানে 3 আর 2 কিন্তু বেস, 3 আর 2 কিন্তু সমান নয়, তার জন্য আমরা কিন্তু যেহেতু বেসটা সমান নয় তাহলে এটা আর করলাম না। তো আমাদের যে জেনারেল টার্ম বেরোলো সেটা হচ্ছে এইটা। তো আমাদের এই ভিডিওতে তোমাদের সঙ্গে যেটা শেখালাম সেটা হচ্ছে জেনারেল টার্মটা কিভাবে বার করতে হয়। তো এরকম যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল, এটা সেকেন্ড ভেরিয়েবল, দেন তোমাকে কিন্তু এই রকম ভাবে বাইনোমিয়াল থিওরেমের থ্রুতে জেনারেল টার্ম বার করতে হবে। তো এটা হলো আমাদের জেনারেল টার্মের বার করার সিরিজ, বার করার ভিডিও। নেক্সট যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানে তোমাদেরকে আরও একটা নতুন জিনিস শেখাবো এবং সেই ভিডিওতে কিন্তু প্রিভিয়াস ইয়ারেরও কিছু প্রবলেম সলিউশন তোমাদের সঙ্গে শেয়ার করব।